ছুটি কাটাতে অথবা প্রয়োজনের তাগিদে বিদেশ যাত্রায় ব্যয়বহুল হয়ে উঠছে বিমান ভাড়া। যাত্রী চাহিদার ফলে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে বেড়েছে ফ্লাইটের সংখ্যাও। এতে টিকিটের দাম কমার কথা থাকলে উল্টো বাড়ছে। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন জ্বালানির মূল্য বৃদ্ধি, গ্রাউন্ড হ্যান্ডলিং ফি বেড়েছে। আর বিমানের মহাপরিচালক বলছেন কলকাতার চেয়ে ঢাকার বিমানের সেবা ভালো হওয়ায় টিকিটের দাম বেশি। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঢাকা ও কলকাতা থেকে সিঙ্গাপুরের দূরত্ব প্রায় একই। উড়োজাহাজে সরাসরি ঢাকা থেকে সিঙ্গাপুরে যেতে সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। কলকাতা থেকে যেতে 4 ঘন্টা 25 মিনিট লাগে। এ গন্তব্যে উড়োজাহাজের জ্বালানি খরচে তেমন পার্থক্য নেই। অথচ ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে উড়োজাহাজের টিকিটের সর্বনিম্ন মূল্য 28,000 টাকা। কলকাতা থেকে তা পাওয়া যাচ্ছে টাকার হিসেবে মাত্র 15,000-এ। এর পাশাপাশি একই দূরত্বের গন্তব্য কুয়ালালামপুর ও ব্যাংককের বিমান ভাড়ায়ও রয়েছে পার্থক্য। একই দূরত্বে ঢাকা থেকে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর সহ বিভিন্ন গন্তব্যে কলকাতার তুলনায় ভাড়া বেশি হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে জ্বালানি ও ডলারের মূল্য এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এর ফি বেশি। তবে এমন যুক্তি মানতে নারাজ খাত সংশ্লিষ্টরা। সব এয়ারলাইন্স দেখা যাচ্ছে যে টিকিটের প্রাইসটা একটু বেশি রেখেই সবাই কিন্তু একটু সার্ভিস থেকে একটু পিছিয়ে যাচ্ছে। হাতে গোনা 2-1টা লিগেসি ক্যারিয়ার ছাড়া বাকি এয়ারলাইন্সগুলো স্পেশালি বাজেট ক্যারিয়ার যারা আছে তাদের কিন্তু সার্ভিসটা ওরকম করে পাওয়া যাচ্ছে না। তো ওইটার প্যাসেঞ্জাররা সবসময় কমপ্লেন করছে। ডেলি ক্যাপাসিটি আছে 30,000 বা 32,000 সিটের, কিন্তু চাহিদা আছে প্রায় 35,000। এই যে একটা অসমতা থাকে, ক্যাপাসিটি যখন কম থাকে, চাহিদা যখন বাড়তে থাকে, তখন কিন্তু যারা এয়ারলাইন ইন্ডাস্ট্রি বলে বা যে কোনো কমার্শিয়াল অর্গানাইজেশনই কিন্তু ওই সুযোগটা নিতে চেষ্টা করে আর। বাজার একচেটিয়া হওয়ার কারণেও টিকিটের দামে তারতম্য ঘটছে বলেও মনে করছেন তারা। প্রাইসটা যে কন্ট্রোলিংয়ের জন্য যে সিভিল এভিয়েশন অথরিটির যেই বা আদার গভর্নমেন্ট এন্টিটি যে কন্ট্রোলটা করার কথা, সেটা কিন্তু আসলে সেই মনিটরিংটা হচ্ছে না। যেই এজেন্সি 5-6 জন কাছে সেল হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে সামহাও ওনারা কম প্রাইসে নিয়ে আজকে থেকে 3-4 মাস পরের ডেটে কিনে আপনার সেটার প্রাইস ম্যানিপুলেট করার একটা সুযোগ থাকতেছে। তবে বিমানের মহাব্যবস্থাপকের দাবি, সেবার মান ভালো হওয়ার কারণেই কলকাতার চেয়ে ঢাকা থেকে বিমানের ভাড়া বেশি। বাজেট ক্যারিয়ারের সাথে তো আমাদের লেগেসি এয়ারলাইন্স যেগুলো আছে আমাদের সাথে তুলনার সুযোগই নেই, কারণ আমরা যাত্রীদের কিছু সেবা দিতে বাধ্য এবং আমাদের সেফটি স্ট্যান্ডার্ড এটি আপনাকে আমার যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেটাকে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমাদের যে মেডিকেল সুবিধা, যেটা এমার্জেন্সি ল্যান্ডিং দরকার হলে সেটা আমাদের সবসময় প্ল্যানে থাকে। কোনো যদি আপনার কেউ অসুস্থ হয়ে পড়েন, এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের থাকে, আমরা এগুলো তো কম্প্রোমাইজ করি না। বিমানবন্দরে অভ্যন্তরীণ ফিগুলো অন্যান্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের ফির সাথে মিল রাখা উচিত বলেও মন্তব্য করেন বিমানের এমডি। এয়ারপোর্টে যে চার্জগুলো, এগুলো আমার মনে হয় ইন্টারন্যাশনালি যেভাবে নিচ্ছে এটার সাথে অ্যালাইন করা উচিত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।